আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, অনেকেই জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, খাইছে হারাম, অন্যের জমিনে আত্মসাৎ করছে, ভাইকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ছেলেকে ঠকাইছে, মেয়েকে ঠকাইছে, নিজের আত্মীয় স্বজনকে ঠকাইছে। এখন ডাক্তারে তারে প্রেসক্রিপশনের ভিতরে লিখে দিছে তোমার হায়াতের জিন্দিগি আর মাত্র 1 মাস বাকি, 2 মাস বাকি, 3 মাস বাকি, 6 মাস বাকি, আর 2 সপ্তাহ বাকি, 15 দিন বাকি। তোমার যা মনে চা তুমি তা খায় শেষ করো, তোমার যে কোনো সময় তোমার সাথে মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হতে পারে। উনি চিন্তা করছে জীবনে কোনোদিন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, জিহাদ করলাম না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কোনো প্ল্যান প্রোগ্রাম করলাম না, জিহাদের তামান্না দিলেও নিলাম না, ইসলামের পক্ষে কোনোদিন ছিলাম না, থাকলাম না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই কথাও বললাম না, মসজিদের সাথেও সম্পর্ক নাই, মাদ্রাসার সাথেও সম্পর্ক নাই, জীবনে ভালো কাজ বলতে কোনো কিছুই করলাম না। এই পোড়াবাড়ি বাজারে মসজিদের ইমামকে ডাকাও, ইমামকে দাওয়াত দাও। কেন? ইমাম সাহেবের জন্য যত আয়োজন আছে সব আয়োজন করো, আর ইমাম সাহেবকে ঘরের ভিতরে রেখে আইন না, বলো ইমাম সাহেব হুজুর আমার তো অবস্থা বেশি ভালো না, হুজুর আমি আপনার কাছে তওবা করতে চাই। আসলে আল্লাহ কোরআনে বললেন তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে। আমরা ইমাম সাহেবের কাছে তওবা করছি, ইমাম সাহেবের কাছে তওবা করছি। হ্যাঁ, কথা মনে রাখবেন, কথা ভালো করে বুঝবেন। যদি কথা না বুঝেন তাহলে পেছ লাগবে, তখন বলবেন হুজুর কি আলোচনাটা করলো, উল্টা পাল্টা বইলা গেল না। তওবা একজন আল্লাহওয়ালা বুজুর্গ খাঁটি মানুষের কাছে হাতে হাত রেখে তওবা করা ভালো। এর আগে তওবা করতে হবে, তওবার অর্থ হইল লজ্জিত হওয়া। এর আগে কোনো আলেম, কোনো মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, কোনো আল্লাহ ওলির কাছে তওবা করতে হবে, ঠিক আছে কথা, কিন্তু এর আগে নিজের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে কার কাছে? এখানে একটা ভালো কথা শুনেন, ভালো করে মনে রাখবেন। আপনি যদি নামাজ না পড়ে থাকেন, আপনার যদি রোজা ফরজ হয়েছে রোজা করেন নাই, নামাজ ফরজ হয়েছে নামাজ পড়েন নাই, জাকাত ফরজ ছিল করেন নাই, আপনি যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে থাকেন, আরেকজনের প্রতি আপনার ঋণ আছে, আপনি ঋণ নিছেন, ঋণ পরিশোধ করেন নাই, মা বাবাকে কষ্ট দিয়েছেন, মনে রাখবেন আমার মতন মুফতি মামুনুর রশিদ যদি কিয়ামত পর্যন্ত আপনার হায়াত হয় আর আমার হায়াত হয়, আর যদি কিয়ামত পর্যন্ত আপনার বাড়িতে বসে আমি তওবা করাইতে থাকি, আপনি করতে থাকেন, আপনি যদি নামাজ রোজা মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আর অন্যের জমিন আত্মসাৎ করে থাকেন, অন্যকে কষ্ট দিয়ে থাকেন, তাদের কাছে মাপ না চান, তাহলে আমি আর আপনি কিয়ামত পর্যন্ত তওবা করলেও কবুল হবে না। কথা বুঝে আসলো? কথা কন না কে? ওয়াজ কি আপনাদের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাইতেছে? বাপসাব তো আমি এরকমই মনে হইতেছে যে হুজুর এতক্ষণ তো আলোচনা যা করলেন এখন দিয়ে সব উল্টা হইতেছে। মানে সত্যি কথা বলছি ভাই, আসলে বাস্তব বাস্তব কথা। আপনি যদি 1 টাকা অর্ধ হাত জমিন অন্যের কাছ থেকে জুলুম করে নিয়ে থাকেন, 1 টাকাও যদি আপনার আমল নামায় ঋণ থাকে, নবীজি জানাজা তার পড়ার নাই, আমি মানে আপনাকে তওবা করবো, মানে আমি তওবা করার কে? আমি এতটুকু আপনাকে প্রতিজ্ঞা দিতে পারি, হ্যাঁ ভাই করেন। আপনি আমার 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা হাদিয়া দিলেন, ভালো করে পেট ভরে খাওয়াইলেন, আমি আপনাকে তওবা করাই গেলাম। মনে রাখবেন 3 গুনাহ যে ব্যক্তি করবে তার তওবা আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি মাফ করাইতে পারবে না, তার তওবা কবুল হবে না। 1, যারা হারাম খা তাদের তওবা কোনো সময় আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ হারাম না ছাড়বে। 2, যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের তওবা ততদিন পর্যন্ত কবুল হবে না যতদিন তার মা বাবাকে সন্তুষ্ট না করবে। 3, যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যাবে, ঋণ পরিশোধ না করবে, ততদিন তার তওবাও আল্লাহ কবুল করবে না। বুঝে আসছে? কথা কয় না? হাজী সাহেব বুঝছেন? আমির সাহেব বুঝতে পারছেন? এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। যে সমস্ত মুমিনদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন তার ভিতরে 1 নম্বর হইল মুমিন কারা? আত-তাইবুন, যারা তওবা করে তারা। নবীজি বলেন আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, খুতবাতুল আহকাম কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই ব্যক্তি তওবা করলো সে সাথে সাথে নিষ্পাপ হয়ে গেল, কিন্তু তওবা করতে হবে 3 গুনাহ থেকে। আগে তওবা নিজে করতে হবে। কয় গুনাহ থেকে? 1, হারাম ছাড়তে হবে। 2, মা বাবাকে রাজি খুশি করতে হবে। 3, ঋণ পরিশোধ করতে হবে। এরপরে তওবা করলে
আপনার তওবা আল্লাহর কাছে কবুল হতে পারে। এখানে আত্তাইবুন যারা তওবা করে, এই তিন ব্যক্তি যারা হালাল খাবে, হারাম ছাড়বে, হারাম থেকে বেঁচে তওবা করবে, দুই মা বাবাকে সন্তুষ্ট করবে, মা বাবাকে কষ্ট দিবে না, তিন যারা ঋণ পরিশোধ করে মারা যাবে, এই তিন ব্যক্তির কথা বলা হয়েছে। এই তিনটা গুনাহ না করে কেউ যদি তওবা করে, আত্তাইবুন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা, এই তিনটা গুনাহ না করে অথবা তিনটা গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে, মা বাবার কাছে ঋণ পরিশোধ করে তার কাছে মাপ চাইলে, আমরা তওবা করলে কবুল করবেন কে? জুড়ে বলেন কে? এক নম্বর আত্তাইবুন, ওই সমস্ত মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, নবীর উম্মতের জন্য সুসংবাদ যারা তওবা করে। বুঝে আসলো ভাই? আল্লাহ কি বলেন? সূরা আত-তাহরিম, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 66 নম্বর সূরা, 66 নম্বর সূরা 28 নম্বর পরার 19 নম্বর 20 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম লাইন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি মনে তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। কোন তওবা? তওবায়ে নাসুহা, একেবারে খাঁটি নিয়তে। এই যে তিনটা শর্তে, হারাম থেকে বেঁচে মা বাবাকে সন্তুষ্ট করে ঋণ পরিশোধ করে তারপরে খাঁটি মনে তওবা করো। যদি এইভাবে তওবা করতে পারো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। এক নম্বর তওবার ব্যাপারে কিতাব আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ ফকিহ মুশতাকুন নবী, আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ, ওনার এক আলোচনার ভিতরে শুনছিলাম, আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন ওনারা আলোচনা করছিলেন, তওবা যদি এই তিনটা গুনাহ থেকে কোনো ব্যক্তি আগে তওবা না করে, তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম থেকে যদি বেঁচে না থেকে মা বাবাকে কষ্ট দেওয়া ছেড়ে দিয়ে ঋণ পরিশোধ করে কেউ যদি তওবা করে, তার তওবা কবুল হবে। আর যদি এই তিনটা গুনাহ কোনো ব্যক্তি, তিনটা গুনাহ অথবা দুইটা অথবা একটা গুনাহও যদি কোনো ব্যক্তির আমলনামা থাকে, তার তওবা আল্লাহর কাছে কবুল হবে। এক নম্বর, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তওবা, আমল, ইবাদত আল্লাহর কাছে কবুল করার জন্য এক নম্বর তওবা করতে হবে। যারা তওবা করবে ওই সমস্ত মুসলমানদেরকে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রথম সুসংবাদ দিয়েছেন। এক নম্বর। দুই নম্বর, আল আবিদুন, যারা সাধ্য অনুযায়ী ইবাদত করে। আর এই ইবাদত করতে হবে দুইটা আমল মনে রেখে। এক, ইবাদতটা করতে হবে আল্লাহর হুকুম থাকতে হবে। আপনি যে ইবাদত করছেন, আপনি মিলাদ পড়েন, আমার কোনো আফসোস নাই। আপনি দাঁড়ায় পড়বেন না, শুয়ে পড়বেন না, বসে বসে পড়বেন না, লাফালাফি করে পড়বেন, আমার কোনো আফসোস নাই। তবে মনে রাখতে হবে, আপনি যে মিলাদটা পড়ছেন এটা আল্লাহর হুকুম থাকতে হবে, এটা আল্লাহর হুকুম থাকতে হবে। এখন আপনি দলিল দিবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বললে আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনি তওবা করবেন না, আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনি মিলাদ শুরু করবেন, বৈশা শুরু করবেন, আপনি যেভাবেই শুরু করেন, আমার এটা দেখার দরকার নাই। দেখার দরকার হইব মিলাদ যে পড়ছেন এটার হুকুম কি আল্লাহর আছে কি না। কথা কয় না, এটা আল্লাহর হুকুম থাকতে হবে। মন গড়া মতন করলে ইবাদত চলবে না। সত্যিকার অর্থে বলেন, আমি যে বাজারের ইমাম সাহেব, আমি যদি আজকে এশারের নামাজ পড়ানোর সময় আমার মুসল্লিদেরকে বলতাম, ভাইরা আমার শুনেন, নামাজ পড়লে তো অনেক সব, আজকে এশারের নামাজ 5 রাকাত হবে, আপনারা সবাই আজকে 5 রাকাত এশারের নামাজ পড়বেন, বলেন আমার বাজারে মুসল্লিরা আমার পেছনে 5 রাকাত নামাজ পড়তো? কথা কয় না। তার মানে 5 রাকাত নামাজ যদিও সব, কিন্তু এশারের নামাজ 5 রাকাত না থাকার কারণে, আল্লাহর হুকুম না থাকার কারণে কোনো ইমাম না, কোনো বক্তা না, কোনো মুসল্লি মানতে পারবে? ঠিক তদ্রূপ আপনি যদি বেতরের নামাজ 3 রাকাত পড়েন, আবার তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়েন, 5 রাকাত হয়েছে, এখন যদি আপনি পড়েন তাহলে আপনার সব হবে না? হবে না? কথা কয় না, হবে। এই জন্য ইবাদত করতে হবে দুইটা জিনিস মনে রেখে। এক, ইবাদত করব আগে জানবো আল্লাহর হুকুম আছে কিনা। 2, নবীজির তরিকা আছে কিনা, নবীজি এই কথা বলছে কিনা। উস্তাদজি ভুল বললাম না? ঠিক আছে।
এখন সমাজে অনেক ইবাদত আমরা আছে করি, আমাদের মন মতন করি, আমাদের যা চা তাই করি, কিন্তু এখানে আল্লাহর যদি হুকুম না থাকে, নবীজির যদি নিয়ম না থাকে, নবীজির যদি সুন্নাহ না থাকে, তাহলে এই ইবাদত কইরে আমি আর আপনি জান্নাত যাইতে পারবো? বলেন আল আবিদুন। 2 নম্বর, ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিলেন, ওই সমস্ত মুসলিমদেরকে সুসংবাদ দিলেন, ওই সমস্ত নবীর উম্মতকে সুসংবাদ দিলেন যারা সাধ্য অনুযায়ী ইবাদত করে। ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত 5টা। কয়টা? কথা কয় না? ইবাদতের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত 5টা। 1, as-salatu ala ওয়াক্তিহা ওয়া ফি রিওয়ায়া as-salatu ala মিকাতিহা। সময় মতো নামাজ পড়া সবচাইতে বড় ইবাদত, সময় মতো নামাজ পড়া। এখন যদি কোনো ব্যক্তি এই কথা বলে, হুজুর নামাজ তো জীবনে একবার পড়লেই চলে, কারণ আমি যে পীরের কাছে মুরিদ হইছি ওই পীরে যদি জীবন ভর আমার নামাজ জীবন লাগে, তাহলে পীরের সাতার কাছে মুরিদ হয়ে লাভটা কি হয়েছে? হুজুর নামাজ এত বছর পড়তে পারবো না। কোরআনে আল্লাহ সরাসরি স্পষ্ট বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করবেন, নামাজ পড়বেন আপনার প্রভুর জন্য, আপনার প্রভুর জন্য। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ, ইবাদত করবা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। এখন বলেন নামাজ কি জীবনে একবার পড়লেই যথেষ্ট, না আল্লাহর কোরআনে বললেন মৃত্যু পর্যন্ত? কথা কন না কেন? এখন আপনারা যারা খাজা বাবার মুরিদ, যারা ল্যাংটা বাবার মুরিদ, যারা তালা বাবার মুরিদ, যারা বটগাছ বাবার মুরিদ, যারা অমুকের মুরিদ তমুকের মুরিদ, আপনারা এই কথা দলিল দেন, আরো বলেন, শক্ত করে বলেন, বলেন আপনার বুকের পাটা আছে, আরো বলেন, হুজুরদেরকে গালি দেন, আবার বলেন, আরো বলেন, বলতে থাকেন, বলতে থাকেন। দেখি আপনার সাথে যদি হাসর হয়, আপনি কোন পীরের কাছে মুরিদ হইছেন যেই পীর আপনাকে একবার সেজদা দিলে, একবার জীবনে নামাজ পড়লেই যথেষ্ট? তাহলে আপনার পীর তো 1000 নবীজির চাইতে বড় পীর হয়ে গেছে, আপনার পীর তো আল্লাহর কোরআনের আয়াতের চাইতে বেশি বুজুর্গ হয়ে গেল। আল্লাহ বললেন আমার ইবাদত করো কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, তোমার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত। আর আপনি বলতেছেন খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, বটগাছ বাবা, আরো কত বাবা আছে, তারা সবাই বলতেছে আপনার জীবনে একবার নামাজ পড়লেই যথেষ্ট। বলেন এরা কি পীর নামে কি সঠিক পীর, নাকি এরা ধান্দাবাজ দুকাবাজ?